হ্যালো, ওয়েলকাম ব্যাক। পরবর্তী ভিডিওতে আপনাকে স্বাগতম। ওয়েলকাম করছি সিসিকেকেভিউ খুলনা প্রোগ্রামিং ক্লাবের পক্ষ থেকে। আমি সম্রাট বিশ্বাস। তো গত ক্লাসে আমরা মোটামুটি থিওরি দেখছি সি প্রোগ্রামিং কীভাবে কাজ করে, বা সি প্রোগ্রামিংটা আসলে কী, বা প্রোগ্রামিং কেন শিখবো, বা কম্পাইলার কীভাবে কী কাজ করে, কম্পাইলার কি, বিস্তারিত দেখছি। তো আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল একটা সেট আপ করবো। তো তার আগে বলে রাখি, আপনার যদি টেকনিক্যাল সেট আপ করতে কোনো সমস্যা হয়, মনে করেন আপনার কম্পিউটারে এনভায়রনমেন্ট সেট আপ করতে আপনি প্রবলেম ফেস করতেছেন, তাহলে আপনি যেটা করবেন, গুগলে যাবেন, ব্রাউজার ওপেন করবেন, লিখবেন অনলাইন সি কম্পাইলার বা সি কম্পাইলার। ও সরি, আমার এখানে ইন্টারনেট ইলেকট্রিসিটি নাই, ইন্টারনেট কানেকশনটা একটু দিই। দুঃখিত, আমার এখানে ইলেকট্রিসিটি নাই, যদিও ইউপিএস থেকে বেরোয়, কিন্তু ইন্টারনেট লাইনের ব্যাকআপটা কানেকশন দেওয়া ছিল না। তো যাই হোক, এভাবে আপনি অনলাইন সি কম্পাইলার লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে আপনার এখান থেকে আপনার এইখানে এসে আপনি কোড লেখা শুরু করবেন। তখন আপনার এত কিছু সেট আপ দরকার নাই, বা যদি আপনি আপনার সমস্যা মনে করেন যে আপনি সেট আপ করতে পারতেছেন না, তখন আপনি এইভাবে কোড লিখবেন, তারপরেও আপনি থেমে থাকবেন না। আর যদি আপনার কম্পিউটার না থাকে, সেক্ষেত্রে কী করবেন, কোনো চিন্তা নাই, আপনার খাতা কলম বের করে ফেলেন, ভিডিও দেখতে থাকেন, আর খাতা কলম দিয়ে আপনার প্রতিটা আলাদা আলাদা পেজে বা আলাদা আলাদা চ্যাপ্টার করে আপনি নোট করতে থাকেন বা লিখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, তারপরেও থেমে থাকা যাবে না। তো চলেন শুরু করা যাক আপনার বাকি কাজগুলা। তো আমরা যেটা করব, আমরা ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড ইনস্টল করব। এটার কারণ হচ্ছে ভিএস কোড, আপনি মোটামুটি ভিএস কোড খুবই দারুণ আপনার জেনারেল পারপোজ যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার জন্য ভিএস কোড খুবই দারুণ। এজন্য আপনি হয়তো পরবর্তীতে কোনো অ্যাডভান্স লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করলে আপনার ভিএস কোডে কাজ করতে হতে পারে। তো আপনি যদি এখন থেকে সেটা চর্চা থাকে, তাহলে সেটা খুবই ভালো আপনার জন্য। এর জন্য আমরা ভিএস কোডে প্র্যাকটিস করব। তো অত আপনার লাভ লস বোঝার দরকার নেই, আমি যেটা করতেছি আপনি সেটাই করেন। তো আপনার ভিজুয়াল স্টুডিও কোড আপনি ওপেন করবেন, ভিএস কোড লিখে সার্চ দিবেন, করার পরে এখান থেকে ডাউনলোড করবেন। যদি আপনার উইন্ডোজ ইউজার হন, উইন্ডোজের জন্য করবেন, ম্যাক হলে ম্যাকের জন্য করবেন। তারপরে আপনার ভিএস কোড ইনস্টল এবং ডাউনলোড করবেন, করার পরে ইনস্টল করবেন। খুবই সিম্পল, ডাউনলোড করার পরে ফাইলের উপরে ক্লিক করবেন, তারপরে জাস্ট ক্লিক করে ইনস্টল করবেন। এটা খুবই সিম্পল একটা কাজ। আশা করি আপনি যদি বেসিক কম্পিউটার বা ধারণা রাখেন, তাহলে এটা করতে পারবেন। তারপরে ভিএস কোড ইনস্টল করার পরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে ইনস্টল মিনজিডব্লিউ কম্পাইলার। তো এটা হচ্ছে আপনার মিনজিডব্লিউ হচ্ছে আপনার এইগুলো ইনস্টল করার পরে আমরা এইগুলার কাজ কি এটা আমরা জানবো। তো আপনি তারপরে মিনজিডব্লিউ ডাউনলোড লিখে সার্চ করবেন। মিনজিডব্লিউ ডাউনলোড লিখে সার্চ করলে প্রথমে হয়তো সোর্স ফর্ক এই সাইটের লিঙ্ক পেতে পারেন, এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করেও ইনস্টল করে ফেলবেন। তারপরে আপনাকে সি প্রোগ্রামিংয়ের এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। মিনজিডব্লিউ ডাউনলোড এবং ইনস্টল করার পরে আপনার কম্পিউটারে আপনার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, অথবা আপনি যদি ক্লোজও করে দেন, আপনি আপনার সফটওয়্যারের এখান থেকে ভিজিট করে আপনার এটাকে পেয়ে যাবেন, অথবা আপনি খুব শর্টকাটে এখান থেকে সার্চ দিতে পারেন মিনজিডব্লিউ বা এটা লিখে এটা ওপেন করবেন। করার পরে আপনাকে এই বেসিক সেট আপে ক্লিক করতে হবে। বেসিক সেট আপে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার এখানে এই মিনজিডব্লিউ 32 জিসিসি প্লাস প্লাস, বা আপনি যদি একটু ডান সাইডে আসেন, দেখবেন যে GNU C++ কম্পাইলার, এটাকে আপনাকে টিক মার্ক দিতে হবে। তো এখানে C++ কম্পাইলার কনফিউজার কিছু নাই, সি এবং C++ একই কম্পাইলারের কাজ করে। সো এটা আপনারা C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা শুনছেন বা গত ক্লাসেও বলছি, C++ সি এর বড় ভাই আর কি, একই কম্পাইলারের কাজ করে।
তো কম্পাইলার আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টল করার জন্য জাস্ট আপনাকে এভাবে ক্লিক করতে হবে, মার্ক ফর ইনস্টলেশন, তারপরে ইনস্টলেশন এবং অ্যাপ্লাই চেঞ্জ দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার ইনস্টল হয়ে যাবে। দেখেন আমার এখানে ফরট্রান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে আপনার কম্পাইলার আছে সেটা এখানে ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হয়ে গেলে আপনি কিভাবে বুঝবেন যে কম্পাইলার আপনার কম্পিউটারে সাকসেসফুলি ইনস্টল আছে? এটার জন্য আপনার এটা ইনস্টল হয়ে গেলে এখানে একটা মেসেজ দেখতে পাবেন যে ক্লোজ। একটু পরে আপনি এখানে দেখতে পাবেন ক্লোজে ক্লিক করলে আপনার একটু ওয়েট করি। হ্যাঁ, এটা ইনস্টল হচ্ছে এই যে ইনস্টল হয়ে গেছে। তো এটা আমরা ফরট্রানের কম্পাইলার আমরা ইনস্টল করলাম। তো আমি এটা আবার রিমুভ করতেছি। এটা ফরট্রান কি, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা এভাবে রিমুভ করে দিতে পারবেন। তো রিমুভ হয়ে গেছে। তারপরে দেখেন অবজেক্টিভ সি এর এটা আমি ইনস্টল করছিলাম, এটাকে আমি যদি করতে পারি, ইনস্টল করতে চাই, এভাবে আমি আনইনস্টল এভাবে করতে পারি। তো দেখেন এভাবে ইনস্টল আনইনস্টল করতে পারেন। তো আমাদের দরকার শুধু C++। তো এখন আমরা দেখব যে আমাদের কম্পিউটারে সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা। এটার জন্য আপনি এখানে সার্চে এখানে এসে CMD লিখবেন, লিখলে একটা অপশন দেখতে পাবেন কমান্ড প্রম্পট। এটা একটা খুবই দারুণ ইন্টারেস্টিং সেটা হচ্ছে যখন আপনার কম্পিউটারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছিল না, ছিল না ওইভাবে, বা মাউসের ব্যবহারটা ওইভাবে ছিল না, তখন আপনার এই ধরনের কমান্ড প্রম্পটে এসে আপনার কমান্ড দিয়ে এবং প্রোগ্রামিংয়ের মতো করে কমান্ড দিয়ে আমাদের সফটওয়্যারগুলোকে ওপেন করতে হতো। হ্যাঁ, আপনার কম্পিউটারে ইনস্টল থাকা প্রতিটা সফটওয়্যারকে আপনি এখান থেকে ওপেন করতে পারবেন, এখান থেকে তাকে কল করতে পারবেন, এখান থেকে তাকে ক্লোজ করতে পারবেন। যদি আপনি কখনো লিনাক্স ইউজ করে থাকেন বা লিনাক্সের ইউজার হয়ে থাকেন, লিনাক্সেও এই কাজগুলো খুবই দারুণ, বা লিনাক্সের এটা বেশিরভাগই হয়ে থাকে। কমান্ড দিয়ে অনেক কাজ লিনাক্সে করা হয়, যদিও লিনাক্সে বর্তমানে অনেক ভিজুয়াল বা গ্রাফিক্যাল অনেক কিছু আসছে, গ্রাফিক্যালভাবে কন্ট্রোল করা যায়। তারপর লিনাক্সের মজাটাই হচ্ছে কমান্ড দিয়ে ইউজ করা। তো যাই হোক, আমরা অত বেশি বুঝে লাভ নাই। আমরা এখান থেকে আমরা কমান্ড দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের জিসিসি, আপনার C++, এটা হচ্ছে আপনার জিসিসি। আমরা এখানে দেখছিলাম আমাদের, আচ্ছা ওটা ক্লোজ করে দিছি। জিসিসি এখানে যদি আপনি ভার্সন লেখেন, দুইটা ডট দিয়ে, যে সরি এখানে একটু অন্ধকার, ও সরি এখানেতে বিদ্যুৎ নাই, ও এটা আছে। আচ্ছা, জিসিসি ভার্সন দিয়ে যদি এন্টার করি তাহলে দেখেন আপনার এখানে আপনার ভার্সন দেখাচ্ছে। দ্যাট মিনস আমাদের কম্পিউটারে C++ এনভায়রনমেন্ট রেডি। তো C++ এনভায়রনমেন্ট রেডি। তারপরে কি করতে হবে, আমাদের VS কোডে আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, কোড রানার। তো আমি এখন এখান থেকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা আছে, বা আপনি ইনস্টল করার পরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এটা ওপেন হচ্ছে, এবং মজার ব্যাপার হচ্ছে আপনি এই VS কোডকেও দেখেন, আমি টার্মিনালের কথা একটু আগে বলতেছিলাম, বা কমান্ডের কথা একটু আগে বলতেছিলাম। আমি যদি এখানে কোড দিয়ে এন্টার দিই তাহলে দেখেন VS কোড ওপেন হবে, কারণ এই ভিজুয়াল স্টুডিও কোডের নাম বা কম্পিউটার ভিজুয়াল স্টুডিও কোডকে কোড হিসেবে চেনে। তো এই জন্য আমি কোড দিয়ে যখন এন্টার করছি তখন সে এটাকে ওপেন করছে। তো এইভাবে মূলত কমান্ড দিয়েও আমাদের সফটওয়্যারগুলোকে কন্ট্রোল করতে পারি। তো এটা কেন বললাম, কারণ এটা কমান্ডের টুকটাক কিছু কাজ সামনে হয়তো দরকার হতে পারে, এর জন্য একটু দেখালাম। তো এটা VS কোড ওপেন করার পরে যেটা করবেন, এইখানে আপনার এক্সটেনশন নাম করে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে ইনস্টল করা এক্সটেনশনগুলো সব দেখায়। আপনি এখানে সার্চ করবেন আপনার কোড রানার স্পেলিং মিস্টেক করছি, কোড রানার লিখে সার্চ করবেন। করার পরে এখানে ক্লিক করবেন, করে দেখেন আমার এখানে ইনস্টল করা হচ্ছে বলে দেখাচ্ছে আনইনস্টল। আর আপনি ইনস্টল বাটনে ক্লিক করলে একটুখানি পরে আপনার ইনস্টল হয়ে যাবে। তো কোড রানার ইনস্টল করার পরে, আবার ক্লোজ হয়ে গেল, আবার ওপেন করি। কোড রানার ইনস্টল করার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, দেখেন এখানে নোট করে রাখছি, সেটআপ রান কোড ইন টার্মিনাল।
এই জিনিসটা আপনাকে করতে হবে, না হয় আপনি আপনার ইনপুট আউটপুট নেওয়ার ক্ষেত্রে একটা ঝামেলা হবে। সেটা পরবর্তীতে আমি এক্সপ্লেন করব, পরবর্তীতে বুঝতে পারবেন। জাস্ট আপনি জিনিসটা করতে হবে, করে ফেলেন। তো এটার জন্য আপনি কি করবেন, এখান থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনার এখান থেকে এক্সটেনশনে ক্লিক করবেন। দেখেন আপনার কোড রানার বা রান কোড কোথায় আছে। এখানে সব এক্সটেনশন আপনার এখানে অনেক কম থাকবে, কারণ আমার বিএস কোডে অনেকগুলো এক্সটেনশন ইনস্টল করার জন্য অনেকগুলো দেখাচ্ছে। তো আপনি দেখবেন যে কোড রান বা রান কোড কোথায় আছে, খুঁজি দেখেন এই যে রান কোড। এখানে ক্লিক করার পরে আপনার একটু নিচে আসবেন, হালকা করে নিচে আসতে থাকবেন। আসার পরে কোথায় দেখবেন যে রান ইন টার্মিনাল, এই জিনিসটাকে এইটা হয়তো আনচেক দেওয়া থাকবে আপনার ওখানে, আপনি অবশ্যই এখানে চেক দিবেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বা এটা কিভাবে কেন দরকার সেটা পরবর্তীতে এক্সপ্লেন করব। তবে আশা করি কি করতে হবে সেটা ক্লিয়ার। তো এখন একটু দেখি যে আসলে আমাদের এই জিনিসগুলো কেন দরকার। আসলে এটা তো একটা মানে বড় কনফিউশনের ব্যাপার যে এত কিছু কেন করব। তো দেখেন একটু আমরা যে গতদিন বা গত ক্লাসে দেখছিলাম যে ফাইল এক্সটেনশনের ব্যাপারে। তো দেখেন আমরা যেমন এখানে শুরুতে আমাদের ছিল, এটা হচ্ছে আপনার টেক্সট ফাইল, txt টেক্সট ফাইল ছিল, এটা করে ফেলি। তো আমাদের বিএস কোডটা আসলে কি করে, বিএস কোডটা একটা কোড এডিটর বা কোড লেখার জায়গা। তো দেখেন কোড লেখার জায়গা, আমরা চাইলে আমাদের যে কম্পিউটারে নোটপ্যাড আছে এখানেও আমরা সি প্রোগ্রামিং কোড লিখে আমরা লিখতে পারি। বা এটা আমি এক্সটেনশন চেঞ্জ করে যদি আমি .c করি এবং আমাদের কম্পিউটারে সাধারণ যে নোটপ্যাড আছে এটা দিয়ে ওপেন করে যদি লিখি, কোনো সমস্যা নেই, আমার হয়ে যাবে বা আমার হবে, কোনো সমস্যা নেই। কিন্তু বিএস কোড কেন দরকার? বিএস কোড আমাদের দুইটা জিনিস হেল্প করে। এক হচ্ছে আমাদের কোড লেখার সময় আমাদেরকে হেল্প করে, সাজেশন দেয়, স্পেলিং মিস্টেক হয়ে গেলে সেটা ফিক্স করার বা সুন্দর একটা এনভায়রনমেন্ট দেয় আমাদের কোড লেখার জন্য। আর দ্বিতীয় কাজ হচ্ছে কম্পাইল করার জন্য আমাকে কিছুটা হেল্প করে। এই কোড রানার এক্সটেনশন যেটা আমরা ইনস্টল করাম ও আমাদেরকে কম্পাইল করার জন্য হেল্প করবে। তো কীভাবে হেল্প করবে সেটা আমরা দেখব, সমস্যা নাই। আর তো আর আপনাদের MinGW সফটওয়্যারটা কেন ইনস্টল করলাম? MinGW হচ্ছে আমাদের সেই কম্পাইলার সফটওয়্যারটা যে আসলে কম্পাইল করবে। খুব আশা করি বুঝতে পারছেন আমাদেরকে এই জিনিসগুলো কেন দরকার। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।